যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এসেছিলেন, তখন পাকিস্তান থেকে সৌদি আরবে একদিন ইমরান খান সফরে গিয়েছিলেন। সৌদি আরবের প্রধানমন্ত্রী ইমরান খানকে জিজ্ঞাসা করেছিল, আপনি আমার কাছে আসছেন, আপনি আমার কাছ থেকে কী চান? তখন ইমরান খান তো সৌদি আরবের প্রধানমন্ত্রীকে যে বলেছিল যে আমার পাকিস্তানের যত শ্রমিক সৌদি আরবে কারাবন্দী হয়ে আছে, আপনি সবাইকে মুক্ত করে দিবেন। তখন সৌদি আরবের প্রধানমন্ত্রী পাকিস্তানের কারাবন্দী শ্রমিকদের একে একে মুক্ত করতে লাগলেন। বর্তমানে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস স্যার, আমাদের প্রবাসীদের একটা দাবি, আপনি এই দাবিটা একটু ভেবে দেখবেন। কোঠা আন্দোলন ঘিরে বাংলাদেশে হাজারো ছাত্র সমাজ শহীদ হয়েছে, এবং এই কোঠা আন্দোলন ঘিরে যে সকল ভাই প্রবাসে কোঠা আন্দোলন করতে গিয়ে কারাবন্দী হয়েছে, তাদেরকে আপনি মুক্ত করার চেষ্টা করবেন। এবং কি দুবাই শহরে 57 জন ভাই কারাবন্দী হয়েছে, আপনি দুবাই প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট এবং কি আবেদন জানাবেন, আমার দেশের শ্রমিক বাংলাদেশে কোঠা আন্দোলন ঘিরে আপনার ওখানে দুবাইতে কোঠা আন্দোলন করতে গিয়ে কারাবন্দী হয়েছে, একে একে ওদেরকে মুক্ত করে দেন। তো ওনারা বুঝতে পারেনি আপনার দুবাই শহরে আন্দোলন করা নিষেধ, যেহেতু আমাদের ভাইদের উপর অনেক টর্চার করা হয়েছিল বাংলাদেশের, তারা সহ্য না করতে পারে আন্দোলন করছে। এই ভুলবশত তারা করে ফেলছে, নেক্সট টাইমে এরকম আর করবে না। আপনি যদি, আমার বিশ্বাস, আপনি যদি একটু বলেন দুবাই প্রধানমন্ত্রীকে, তারা একে একে ছেড়ে দিবে। বাংলাদেশের চাকা ঘুরে কিন্তু একমাত্র প্রবাসীদের দ্বারাই। কিছুদিন বাংলাদেশের রেমিটেন্স পাঠানো বন্ধ হয়ে গেছিল, একের বাংলাদেশে অচল অবস্থা। যে আমাদের 57 জন ভাই কারাবন্দী হয়ে আছে, তাদেরকে মুক্ত করার চেষ্টা করুন এবং কি মুক্ত করে দিন। যে 57 জন ভাই দুবাইতে কারাবন্দী হয়ে আছে, আমি জানি না তাদের পরিবার কি অবস্থা আছে এবং কি হালে আছে। একটা প্রবাসী আয়ের দ্বারাই তার ফ্যামিলি চলে, বউ বাচ্চা এবং কি তার পোলাপান। আপনি এই বিষয়টা একটু ভেবে দেখবেন। আমাদের বাংলাদেশের যত ছাত্র ভাই কারাবন্দী হয়েছিল, তারা কিন্তু অলরেডি মুক্ত হয়ে গেছে। সে ভাইরা কিন্তু এখনও কারাবন্দী হয়েই আছে, তারা কিন্তু মুক্ত হইতে পারে নাই। কারণ এটা মুক্ত হইতে হইলে বাংলাদেশের প্রাইম মিনিস্টারের রিকোয়েস্ট এবং কি রেফারেন্স লাগবে। আর আপনারা যদি রিকোয়েস্ট রেফারেন্স না করেন, তাদের যাবজ্জীবন এই জেলেই পয়সা মরতে হবে।